এইচএসসি পরীক্ষা তোমার দরজায় করানো আসছে, একদম লাস্ট মুহূর্তে এসে পড়ছো। সো এই শেষ মুহূর্তে তুমি এতদিন অনেক কিছু পড়াশোনা করছো, কিন্তু এই শেষ মুহূর্তে যদি নিজের প্রিপারেশনকে গোছায় না নিতে পারো, তুমি পরীক্ষায় তুমি কোনোদিনই ভালো করতে পারবা না। সেই লাস্ট মুহূর্তের পড়াশোনার উপরে ডিপেন্ড করবে তোমার পরীক্ষায় রেজাল্ট কেমন হবে। সো আমি তোমাকে মাত্র 10 দিনে ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট একদম শূন্য থেকে কিভাবে খুব সুন্দর করে শেষ করবা এই স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে শেয়ার করব। পড়ার আছে অনেক কিছু, কিন্তু বোর্ড পরীক্ষার আগে নিজেকে বুঝতে হবে আমার কি পড়ার প্রয়োজন, কি পড়ার প্রয়োজন নাই। এইটা তুমি যদি বুঝতে পারো এবং স্ট্র্যাটেজিকে লাগাইতে পারো, তবে ফিজিক্সে ইজি ভাবে 90+ মার্ক কম পড়েও তুমি উঠাইতে পারবা। সো শেষ মুহূর্তে চলে আসছো, যারা দুশ্চিন্তায় আছে ভাই এখনো কিছু পড়া হয় নাই, এখনো সিলেবাস শেষ হয় নাই, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক বেশি প্রয়োজন হবে। জাস্ট ভাইয়া তোমাকে নেক্সট 5 মিনিট যা বলবে সেটা খুব সুন্দর করে শুনবা এবং সেটা মেনে চলার কাজ করবা। প্রথমে আসে যে ভাই এখনো সিলেবাস শেষই করতে পারে না, অধিকাংশের সেম প্রবলেম। ভাই এইচএসসিতে 80% স্টুডেন্ট 100% ভাবে সিলেবাস শেষ করে এক্সামে গিয়ে বসতে পারে না, যখন ফুল সিলেবাসের এক্সাম হয়। কেমন? সো ফুল সিলেবাসে এক্সাম হচ্ছে, এটা সবারই কমন একটা প্রবলেম। সো এইটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু প্রয়োজন নাই। লাস্ট মুহূর্তে আসছো, সবকিছু পড়ারও প্রয়োজন নাই, তোমাকে বুঝতে হবে কি পড়বো আর কি পড়া যাবে না। শেষ মুহূর্তে এসে এইচএসসিতে পড়ার অনেক কিছু আছে, তোমার বুঝতে হবে এইচএসসির জন্য যা যা গুরুত্বপূর্ণ এই লাস্ট মুহূর্তে এসে টু দা পয়েন্ট শুধু এই বিষয়গুলো পড়বো। এর বাহিরে এক্সট্রা করে আজে বাজে চাঁদের দেশের ম্যাথ ওইসব কিছু এখন করতে যাবো না। কেমন? এইচএসসিতে তোমার এইটা টার্গেট রাখতে হবে, এইচএসসিতে মাস্ট বি ভালো রেজাল্ট তোমার করতে হবে, না অ্যাডমিশনে গিয়ে বড়সড় একটা ধাক্কা খাবা। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের টার্গেট করতেছো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তাদের কোনো মতে যাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্লাস মিস না যায় এটা ইনশিওর করতে হবে। সো আগে এখন এই কয়েকটা দিন লাস্ট মুহূর্তে এইচএসসিতে ফোকাস, এইচএসসির জন্য যা প্রয়োজন সেটা খুব সুন্দর করে পড়বো। এরপরে আসো যে আমরা সিকিউ এর প্রিপারেশন নিব কিভাবে। সিকিউ এর প্রিপারেশনের জন্য তোমার সবগুলা অধ্যায় পড়ার প্রয়োজন নাই, মাত্র 6টা করে অধ্যায় পড়বা, মাত্র 6টা করে অধ্যায় সিকিউ এর জন্য পড়বা তুমি। তাইলে এই 6টা এমন 6টা অধ্যায় পড়তে হবে যে 6টা অধ্যায় থেকে সাধারণত কোশ্চেন আসে, অর্থাৎ 6টা তোমার কমন আসবে, 6টার মধ্যে যে কোনো 5টা লিখতে হবে। কেমন? সো টার্গেটটা ফিক্স করতে হবে। তুমি যদি মনে করো ভাই 10টা অধ্যায় খুব ভালো করে পড়ে যাব, তোমার সিলেবাস শেষ হয় নাই, লাস্ট মুহূর্তে এসে একটা অধ্যায় তুমি জন্য 24 ঘন্টার ক্লাস করতেছো, তাইলে তুমি জাস্ট ভুল করবা। কেমন? এই জন্য তোমার সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা পেপারের জন্য 6টা করে অধ্যায় খুব ভালো করে পড়বা, মানে 6টা করে সিকিউ এর জন্য নিজেকে প্রিপেয়ার করবা। 8টা সিকিউর জন্য প্রিপেয়ার করার প্রয়োজন এমন হইলো যে 8টা সিকিউর জন্য নিজেকে প্রিপেয়ার করে নিয়ে গেলাম, পরীক্ষার মধ্যে গিয়ে 3টাও পারতেছি না, তাহলে তো ভয়াবহ দশা হবে। এই জন্য চেষ্টা করতে হবে 6টা সিকিউর জন্য প্রিপারেশন নিব এবং এই 6টা অধ্যায় এমন ভাবে পড়বো যে এই 6টা অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসলে আমি পারি, এটা এনশিওর করতে হবে। তো আমার পরামর্শ থাকবে লাস্ট মুহূর্তে এসে সিকিউর জন্য সবকিছু পড়ার প্রয়োজন নাই, সিকিউর জন্য 6টা করে অধ্যায় পড়বা। এখন ভাই আমি কেমনে বুঝবো যে কোন 6টা করে অধ্যায় পড়বো? ফিজিক্সের জন্য এটা বলতেছি, ফিজিক্সের জন্য 6টা করে অধ্যায় পড়তে হবে। এখন কোন 6টা অধ্যায় পড়বা এইটা, বা কোন কোন টপিকস গুলো লাস্ট মুহূর্তে এসে পড়বা, তোমাকে আমি মাত্র 25টা টপিকস বলে দিছি। যে 25টা টপিকস তুমি পড়লে ফিজিক্স নিয়ে আর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট চিন্তা করতে হবে না, জাস্ট এই 25টা টপিকস পড়বা তাইলেই হবে। সো এই 25টা টপিকস এর আমাদের সাজেশন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখবা। এই ভিডিওটা যদি দেখে ফেলো তাহলে তুমি বুঝতে পারবা যে কোন কোন অধ্যায় তোমার পড়তে হবে ফিজিক্সের জন্য, কোন 25টা টপিকস পড়লেই হবে। এবং একই সাথে তোমাদেরকে এরপরে ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট প্রত্যেকটা পেপারের জন্য আমরা মাত্র 50টা করে সিকিউ দিব এবং তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি এই 50টা সিকিউ তুমি যদি পড়ে যাইতে পারো, তুমি পরীক্ষায় ইজি ভাবে 6টা সিকিউ কমন পাবা। জাস্ট এই 50টা, যে 50টা টাইপের তোমাকে সিকিউ দিব, তোমার ইনশিওর করতে হবে ভাই এই 50টা টাইপ থেকে যে কোনো সিকিউ আসলে, যে কোনো প্রশ্ন আসলে আমার মিস যাবে না। আমি তোমাকে গ্যারান্টি দিব যে তুমি ইনশাল্লাহ সিকিউতে 50-এর মধ্যে 45 পাস উঠাইতে পারবা। কেমন? সো তোমরা এই সাজেশন 50টা সিকিউর সাজেশন চাও কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবং আমাদের ক্লাসের আপডেট আমরা তোমাদেরকে এই সিকিউর গুলোর সলিউশন দিব, এমসিকিউ ম্যারাথন, সিকিউ ম্যারাথন, কখ ম্যারাথন, সকল কিছু তোমাদের যা যা সাপোর্ট প্রয়োজন সবকিছু পাবা। সেই ক্লাসগুলোর আপডেট জানার জন্য আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে পারো। ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দেখবা লিংক দেওয়া থাকবে, যুক্ত হয়ে যাবা, বুঝতে পারো এবং শেষ মুহূর্তে কিভাবে পড়বা এই গাইডলাইন গুলাও তোমরা পেয়ে যাবা। কেমন? সো 50টা সিকিউর জন্য সিকিউ দিব, এইগুলা পড়লে তোমার 100% হয়ে যাবে এবং তোমার নিজের কোন কোন অধ্যায় পড়ার প্রয়োজন সেটা তুমি চাইলে নিজেও কভার করে নিতে পারো। সিকিউ এর জন্য বা 6টা অধ্যায় খুব ভালো করে পড়বা। তোমার আগে থেকে যদি 6টা অধ্যায় ভালো করে পড়া থাকে তাহলে 6টা অধ্যায় নিজে নিজে যা নোট আছে সেগুলো রিভিশন করো, পাশাপাশি তুমি জাস্ট লাস্ট 10 বছরের প্রশ্ন সলভ করো, তাহলে হয়ে যাবে।
কেবল নিজে নিজে যদি নিতে চাও। আর যদি একটু প্রিপারেশন অনেক আগে পড়ছি ভাই ভুলে গেছি বা কোনো অধ্যায় পড়া নাই, তারা যদি প্রিপারেশনটাকে গোছাই নিতে চাও, তারা চাইলে আমাদের এই সাজেশনগুলো ফলো করতে পারো এবং আমরা তোমাদের জন্য ম্যারাথন ক্লাস দিব। সেই ম্যারাথন ক্লাসগুলো করলে বিন্দু মাত্র চিন্তা করতে হবে না প্রিপারেশন ফিজিক্স কেমিস্ট্রি। এরপরে এমসিকিউর জন্য কি করবা, যাদের প্রিপারেশন খুব ভালো আছে তুমি চাইলে লাস্ট 10 বছরের এমসিকিউ পড়বা, লাস্ট 10 বছরের এমসিকিউ পড়বা। অথবা বেটার হয় তুমি যদি এটা না করতে চাও, তুমি চাইলে আরেকটা কাজও করতে পারো, তুমি যেই রাইটারের বই পড়ো না কেন সেই রাইটারের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি পড়বে। অনুশীলনীর শেষে যে এমসিকিউ গুলো আছে সেগুলো খুব সুন্দর করে পড়ে যাও, তাহলে এমসিকিউ নিয়ে চিন্তা করতে হবে না। এবং তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, আমরা এমসিকিউ ওয়ান শট তোমাদের ক্লাস দিব, যে ক্লাসটিতে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু খুব সুন্দর করে পড়াই দেবো। এইচএসসিতে প্রত্যেকটা অধ্যায় থেকে যত টাইপের কোশ্চিন আসছে প্রত্যেকটা টাইপ কভার করে দিব। এই ক্লাসগুলো যদি করো, তোমার বিন্দু মাত্র আর এমসিকিউ নিয়ে চিন্তা করতে হবে না, কারণ যত টাইপের কোশ্চিন হইতে পারে সবগুলা খুব সুন্দর করে আমরা তোমাকে গোছাই দিব। কেমন? তাইলে তুমি যদি নিজে নিজে প্রিপারেশন নিতে চাও, তবে তুমি কি করবা, 6টা অধ্যায় সিলেক্ট করবা, ওই 6টা অধ্যায়ের আগে থেকে যা পড়া আছে সেগুলো রিভিশন করবা, পাশাপাশি লাস্ট 10 বছরের সিকিউ সলভ করবা। এমসিকিউ তে এসে সেম কাহিনী, তুমি বেটার হয় অনুশীলনীর এমসিকিউ গুলো সলভ করা, মাত্র 90 থেকে 100টা করে আছে, যেহেতু লাস্ট মুহূর্তে আসছি। সো এই অনুযায়ী তুমি সলভ করবা। এবং আমরা টার্গেট নিব যে আমাদের 10 দিন টাইম আছে, 10 দিন যদি আমরা টার্গেট নিই, সো 10 দিনে আমার পড়তে হবে তাইলে টোটাল 20টা অধ্যায়। মনে করো 10 দিনে পড়তে হবে 20টা অধ্যায়, বা 10 দিনে তুমি যদি জাস্ট সিকিউ এর কথা চিন্তা করো, তবে তোমার 12টা অধ্যায় পড়তে হবে। আর এমসিকিউ এর জন্য কিন্তু সব অধ্যায় ভালো করে পড়তে হবে। কেমন? আর সিকিউ এর জন্য তাহলে কি পড়তে হচ্ছে, যে 6টা অধ্যায় পড়তে হচ্ছে, 6টা অধ্যায় মানে 2 পেপার মানে 12টা অধ্যায়। সো 12টা অধ্যায় আমার 10 দিনে পড়তে হবে, তাহলে 12টা অধ্যায় 10 দিনে পড়ার জন্য তুমি নিজে নিজে একটা রুটিন বানাও, যে আজকে আমি ভেক্টর পড়বো, বা আজকে ভেক্টর এবং গতিবিদ্যা এই দুটো অধ্যায় পড়বো। নিজে নিজে রুটিন বানাও, তোমার কোন চ্যাপ্টারে কেমন অবস্থা, ভেক্টর খুব ভালো পারো, গতিবিদ্যা খুব ভালো পারো, সো 2টা অধ্যায় একদিনে রাখলা। বা জ্যামিতিক আলোক বিজ্ঞান তুমি একটু কম পারো, তাহলে জ্যামিতিক আলোক বিজ্ঞান একদিনে একটা চ্যাপ্টারে রাখো। সো নিজের অবস্থা কি সেটা যাচাই করে নিজের এই প্ল্যানগুলো তৈরি করতে হবে, যে কোন দিন তুমি কি পড়বা, নিজের এই প্ল্যানগুলো তৈরি করবা। এবং প্রত্যেক দিন সকালে নেক্সট 10 দিনের একটা তুমি খসড়া রুটিন করে রাখবা, এবং প্রত্যেকদিন সকালে ওঠার পর তুমি আজকে কি পড়বা সেটা তোমার খাতায় লিখে টেবিলের সামনে টাঙাই দিবা, যে আজকে আমি ভেক্টর পড়তে চাই, কেমিস্ট্রি গুণগত রসায়ন বা বায়োলজি এই চ্যাপ্টারটা পড়তে চাই। সো আজকে সকালে ওঠার পর তোমার টার্গেটটা ফিক্স করবা, এই টার্গেটটা ফিল আপ না হওয়া পর্যন্ত যতক্ষণ পড়া প্রয়োজন পড়বা। শেষ মুহূর্তে আসছো, যতক্ষণ জেগে থাকবা পড়তে হবে, লাস্ট মুহূর্তে সেই কোচিং ওই পরীক্ষা এসব করা যাবে না। যতক্ষণ জেগে থাকবো পড়বো, চেষ্টা করতে হবে 14 থেকে 15 ঘন্টা ডেইলি পড়ার জন্য, তবে তুমি তোমার প্রিপারেশনকে গোছাই নিতে পারবা। না হলে এই বিশাল সিলেবাসে তুমি নিজের প্রিপারেশনকে কখনোই গোছাই নিতে পারবা না, এবং এইচএসসিতে গিয়ে ভালোও করতে পারবা না। সো এই জন্য ডেইলি একটা সেকেন্ড যাতে ওয়েস্ট না হয় সেই চেষ্টাটা করবে, একটা সেকেন্ড ওয়েস্ট করা যাবে না, তবে তুমি 10 দিনে ফিজিক্সের প্রিপারেশন গোছাই নিতে পারবা। এবং তোমার টার্গেট রাখতে হবে, সামনে যদি 10 দিন থাকে শুধু আমি ফিজিক্স পড়বো না, ফিজিক্স পড়বো পাশাপাশি আমি ফিজিক্সের পাশাপাশি কেমিস্ট্রি পড়বো, এবং একই সাথে আমি পাশাপাশি কি পড়বো, ম্যাথ পড়বো। টার্গেট নিলাম যে এই তিনটা সাবজেক্ট পাশাপাশি মনে করো আইসিটি, এই 4টা সাবজেক্টকে আমি নেক্সট 10 দিনের মধ্যে শেষ করবো। এই 10 দিনের মধ্যে এই 4টা সাবজেক্ট যদি শেষ করতে পারো, তাহলে তোমার প্রিপারেশন নিয়ে চিন্তা করতে হচ্ছে না। কেমিস্ট্রি পরীক্ষার আগে বেশ বড় একটা তুমি বন্ধ পাবা, ওই বন্ধের মধ্যে কেমিস্ট্রি ভালো করে রিভিশন করতে পারবা, কভার করতে পারবা। কিন্তু ফিজিক্সের আগে তোমরা কোনো বন্ধ পাচ্ছ না, এই জন্য ফিজিক্সের প্রিপারেশনটা এখনই খুব ভালো করে নিয়ে রাখতে হবে। পাশাপাশি ম্যাথ এবং আইসিটি এই 10 দিনের মধ্যে কভার করে রাখলা, কোন দিন কোন অধ্যায় পড়বা সেটা নিজে নিজে এই প্ল্যানটা সাজাতে হবে, তাহলে দেখবা তোমার প্রিপারেশন 100% ভাবে হয়ে গেছে। অনেকেই বলবা যে ভাই এখনো তো অনেক চ্যাপ্টার হয় নাই, তোমার যেই চ্যাপ্টার গুলো হয় নাই লাস্ট সলিউশন কি করতে হবে, তোমার ওয়ান শট ক্লাসগুলো করতে হবে। একদম এখন আবার যদি চাও 12 ঘন্টা 14 ঘন্টার একটা অধ্যায়ের ওয়ান শট করবা, তাহলে হবে না। একদম শর্ট টাইমের মধ্যে কম্প্যাক্ট ভাবে যেই টিচাররা তোমাকে পড়ায় যেই টিচারের ক্লাস বুঝো সেই টিচারের তুমি ক্লাস করো। তোমরা চাইলে আমাদের এই ক্লাসগুলো করতে পারো, আমাদের চ্যানেলে দেখবা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে ওয়ান শট ক্লাসগুলো দেওয়া আছে। একটা চ্যাপ্টারের ক্লাস করে দেখো, ইনশাল্লাহ তুমি ওই চ্যাপ্টার যদি কোনোদিন নাও বুঝো, ওই চ্যাপ্টারের 100% প্রিপারেশন কভার হয়ে যাবে, এবং ক্লাসে যা করেছি এর বাইরে পরীক্ষায় তুমি কিছু পাবা না। তাইলে 10 দিনের জন্য নেক্সট 10 দিনের জন্য তুমি নিজের এই প্ল্যানগুলো তৈরি করো, ইনশাল্লাহ ফিজিক্সে তুমি এই স্ট্র্যাটেজিক্যালি ওয়েতে যদি আগাইতে পারো 90+ মার্ক তুমি কভার করতে পারবা। এবং তোমাদেরকে প্রিপারেশনকে গোছাই দেওয়ার জন্য লাস্ট মুহূর্তে আমরা অবশ্যই কি করবা, প্রত্যেকটা পেপারের জন্য সিকিউ ম্যারাথন দিব, সিকিউ ওয়ান শট দিব, সিকিউ ওয়ান শট পাবা, এমসিকিউ ওয়ান শট পাবা, একই সাথে কখের পাবা, ওয়ান শট পাবা। অনেকেই কখনে আমরা পড়ি না, জাস্ট গগনই সারা জীবন পড়ে আসছি, কখনই আমরা চিন্তাই করি না। সো কখর উপর 15 মার্ক, কখর উপর কিন্তু 15 মার্ক, এই 15তে 15 ওঠানো খুবই সহজ।
তুমি সিকিউর যতই ভালো প্রিপারেশন নাও না কেন, তুমি গ্যারান্টি দিতে পারবে না যে ভাই এই অধ্যায়ের গ নাম্বার আমি পারবো বা এদের ঘ নাম্বার আমি পারবো, এই গ্যারান্টি দিতে পারবে না। কারণ প্রশ্ন পাচাই দিলে আর ধরতে পারবে না, কিন্তু কখন পাচাই দেওয়ার কিছু না, ওই সারা জীবন যা কোশ্চিন হচ্ছে ওইগুলাই বারবার হবে। তো কখর জন্য তোমার প্রিপারেশন খুব ভালো করে নিতে হবে, এবং কখর জন্য আমরা একটা অধ্যায় থেকে তোমাকে 20 থেকে 30টা কোশ্চিন দিব, এই কোশ্চিন গুলো খুব সুন্দর করে পড়ে যাবা, তাইলে হয়ে যাবে। কেমন? সো কখর 15 মার্ক, এটা তোমাকে ইনশিওর করতে হবে। কখর 15তে তোমার চেষ্টা করতে হবে 15তে 15 পাওয়ার জন্য, 15 না হইলেও কখতে চেষ্টা করতে হবে 14 পাওয়ার জন্য, কখতে 14 মার্ক পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং তোমার গ নাম্বার কিন্তু একদমই সহজ হয়। গ নাম্বার কিন্তু এটা কখতে, এটা কখ। তোমার প্ল্যানটা কেমন হবে? কখতে 15-র মধ্যে 14 উঠানোর জন্য। এরপরে গ নাম্বারের কোশ্চেন গুলা কিন্তু খুবই সহজ হয়, জাস্ট এক লাইনের বা ডিরেক্ট সূত্র ফালানো, কোনো প্যাচ থাকে না। সো গ নাম্বারে 5টা সিকিউতে 15 উঠানো খুবই সহজ। সো গ নাম্বারে তোমাকে 15 উঠাইতে হবে। গ নাম্বারে যাতে মার্ক মিস না যায় এটা ইনশিওর করতে হবে। ক এবং গ এই দুটো যদি ইনশিওর করতে পারো, তোমার এইচএসসি তে 80+ ইজি বিজি ভাবে উঠে যাবে। জাস্ট ক এবং গ যদি ইনশিওর করতে পারো ভালোভাবে। ঘ নাম্বারে দেখবা বেশ প্যাচাই কোশ্চেন দেয়। সো ঘ নাম্বার তুমি সবগুলো না পারলেও প্রবলেম নাই, সবগুলো না পারলেও প্রবলেম নেই, কিন্তু গ নাম্বার যে ইজি কোশ্চেন হবে, ডিরেক্ট সূত্র কোনো প্যাচ থাকে না, 5টা সিকিউতে 3-5-এ 15, এই 15 উঠাইতেই হবে। আর কখতে 14 মিনিমাম তোমার তোলার টার্গেট রাখতে হবে। 15-14 কত হইলো? 29 হইলো। এবার ঘ নাম্বারে আমাদের থাকে, ঘ নাম্বারে 4 করে 5টা 20, ঘ নাম্বারে থাকে 20। 20-এর মধ্যে মনে করো যে তুমি 3টা ঘ পারো নাই, 3টার ঘই পারো নাই, 3টার মধ্যে 5টার মধ্যে মাত্র 2টার ঘ পারছো, তাহলে 2টার ঘর জন্য পাবা 8। আর 3টার ঘ পারো নাই মানে একদম হয়তো পুরোপুরি পারো নাই, অর্ধেক পারছো, এগুলোতে কিছু আংশিক মার্ক পাবা। ধরে নিলাম তুমি এই ঘ নাম্বারে টোটাল তোমার কত? 20-এর মধ্যে তুমি মাত্র 12 পাইলা। 12 পাওয়া তো সহজ ভাই, 2টা পারলে তো 8, আর 3টা যদি তুমি কিছু লিখে রাখো এক এক করে দিলেও তো আরো 3, তাহলে 8 3 12 তো হয়েই যায়, তাই না? তো এই জন্য ঘ নাম্বার নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার প্রয়োজন নেই। গ নাম্বারটা খুব ভালো করে যাতে গ নাম্বার মিস না হয়, গ নাম্বার মিস না হওয়ার জন্য কি করতে হবে? তোমার এই লাস্ট মুহূর্তে ফিজিক্সের যতগুলো সূত্র আছে সেগুলো খুব সুন্দর করে পড়ে যাইতে হবে। ফিজিক্সের যত সূত্র আছে সূত্রগুলো খুব ভালো করে মাথায় রাখবা, সূত্রের অ্যাপ্লিকেশন পারবা, গ নাম্বারে 15 উঠাইতে পারবা। ঘ নাম্বারে গিয়ে যদি একটু প্যাচ দেয়, বুঝতে না পারো, 2টা তো পারবা 5টার মধ্যে, 2টা পারলে 8, বাকিগুলো একটু টাচ করবা, সূত্র লিখবা, তুমি ইজি বিজি ভাবে 12 পেয়ে যাবা। তাহলে দেখো তোমার ক খ সিকিউতে কত হচ্ছে মার্ক এখানে? 15 14 29 29 30 30 40 41, সিকিউতে তোমার 41 হয়ে গেছে। টিচার তোমাকে ধরে নাও প্র্যাকটিক্যাল তুমি কিচ্ছু পারো না, তাও তোমাকে টিচার মিনিমাম 22 দিবে, প্র্যাকটিক্যালে তোমাকে 22 দিবে। এবং এমসিকিউতে তুমি যদি 25-এর মধ্যে 20 উঠাইতে পারো, 25-এর মধ্যে 20 যদি উঠাইতে পারো, তাহলে দেখো ইজি বিজি ভাবে তোমার প্লাস হয়ে যায়। 2 এর একে 3, 4 2 6 আর 2 কত? 8, 83 হয়ে গেছে। যেমন সো ক্লাস উঠানো কিন্তু খুব কঠিন না, আবার খুব কিন্তু সহজও না। চিন্তা করো এমসিকিউতে 25-এর মধ্যে 20 পাইতে হবে, এমসিকিউ কিন্তু মেইন ফ্যাক্টর। সিকিউতে এই স্ট্র্যাটেজিক্যালি হয়তো আগাইলে তুমি ইজি বিজি হবে, এই যে 40 41 উঠাইতে পারো, 40 মার্ক উঠাইতে পারো। কিন্তু এমসিকিউ এর জন্য ভালো প্রিপারেশন না হলে কিন্তু ক্লাস ছুটে যাবে। কেমন? আর এসএসসি অলরেডি বুঝে ফেলছে, এসএসসি এক্সামটা এসএসসির মতো না যে কিছু লিখলে টিচার মার্ক দিবে না, সঠিক লিখতে হবে তবে মার্ক পাবা, এবং দেখা দেখি করারও খুব একটা সুযোগ পাবা না। এই জন্য এমসিকিউ প্রিপারেশন খুব ভালো করে নিতে হবে। কখতে যাতে ভুল না যায়, কখ উঠানো সহজ, কখর জন্য একটু যদি একদিন টাইম দাও তাহলে কখ ফিজিক্সের কভার হয়ে যাবে, একদিন টাইম দিলেই হবে। খুব সুন্দর করে তোমাকে কখ পড়াই দেবে, এবং গ্যারান্টি দিচ্ছি কখ যেটা পড়াবো ইনশাল্লাহ তুমি জাস্ট ওইগুলো যদি পড়ে যাও, তুমি ইজি বিজি হয়ে 15 মার্ক উঠাইতে পারবা। এই জন্য কখর জন্য মার্ক মিস না যায়, গড় জন্য কি করতে হবে? সূত্রগুলো খুব ভালো করে পড়তে হবে, সূত্রের প্রয়োগ জানতে হবে। ঘ নাম্বারে খুব বেশি প্যাচ না বুঝলেও প্রবলেম নাই, মিনিমাম 12 উঠানোর টার্গেট রাখতে হবে। এইভাবে তুমি নিজস্ব প্ল্যান বানাবা, কোন সাবজেক্টে কত মার্ক প্রয়োজন। ফিজিক্সের জন্য প্ল্যান উঠাই দিলাম যে তুমি যাতে 80+ মার্ক উঠাইতে পারো। আর এর চেয়ে যারা ভালো করতে পারবো তারা হচ্ছে বেটার। এমসিকিউতে 20-এর মধ্যে 23 পাও, তাহলে তোমার 86 হয়ে গেল। তুমি যদি রিটেনে এখানে ঘ নাম্বার আরো কিছু পারো, তাহলে আরো মার্ক বেড়ে যাবে, 90+ হয়ে যাবে। কেমন? সো এই স্ট্র্যাটেজিক্যাল হয়তো লাস্ট মুহূর্তে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ফিজিক্সের প্রিপারেশনটা অন্য লেভেলে নিয়ে যাইতে পারবা, এবং ফিজিক্স পরীক্ষাটা নিজের মনের মতো দিতে পারবা। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।